আমি যে অঙ্গনে কাজ করতে চাই নিজেই সেই অঙ্গনে কাজ করা শুরু করে দিব এমনটি নয়, বরং আল বাদউ বিল মাশওয়ারা আল ইস্তিশারা, বড়দের সাথে যারা এই পথে আছেন, দীর্ঘ সময় কাজ করছেন, অভিজ্ঞতা যাদের রয়েছে, সেই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে গ্রহণ করতে হবে। আমি এই অঙ্গনে আমার কাজ করাটা ঠিক হবে কিনা, এই কথাটা বলা ঠিক হবে কিনা, এই পথে আমার যাওয়া ঠিক হবে কিনা, কতটুকু যাব, কিভাবে যাব। আমি তো কিতাব থেকে কিছু পড়েছি, শিখেছি, জেনেছি, কিন্তু ততটুকুই যথেষ্ট নয়। অবশ্যই সেই অঙ্গনে যারা বিশেষজ্ঞ আছেন, অভিজ্ঞ আছেন, দীর্ঘ সময় কাজ করতে করতে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, তাদের কাছ থেকে আমাদের মাশওয়ারা, পরামর্শ গ্রহণ করতে হবে। তরুণদের এই জায়গায় শিথিলতার কারণে এই বিষয়টিতে বিভিন্ন ধরনের অনাগ্রহের কারণে আমরা বিভিন্ন সময়ে অনেক সমস্যা দেখতে পাই। অনেকের আলোচনায়, অনেকের কথায়, অনেকের কাজে এমন বিভ্রান্তি ফুটে ওঠে, সেটার একমাত্র কারণ হচ্ছে তার পূর্বে কারো সাথে কোনো পরামর্শ নেই, সে কাজ করার জন্য তার ছত্রছায়া দেওয়ার মতো কেউ নেই, তাকে শেখানোর মতো কেউ ছিল না, ছিল কিন্তু সে গ্রহণ করেনি। ওই তরুণরা কাজ করার সময় বিভিন্ন ধরনের সমস্যা ঘটিয়ে ফেলে এবং প্রতিনিয়ত সেটা আমরা যোগাযোগ মাধ্যম বলি, এলাকার বিভিন্ন স্থানীয় কার্যক্রম বলি, আমরা দেখতে পাই। যার পরামর্শ নেওয়ার অভ্যাস নেই কিংবা পরামর্শ নিচ্ছে না, কাউকে কোনো গুরুত্ব দিচ্ছে না, বিশেষ করে যারা এই পথে কাজ করছেন দীর্ঘ সময়ে, অনেক অভিজ্ঞতা তার আছে, তাদের কোনো কথাই শুনছেন না, নিজেই ভাবছেন যে আমি অনেক কিছু জানি এবং এ পথে আমি যা জানি সেটা দিয়ে কাজ করলে অনেক দূর এগিয়ে যাব। এ ধরনের তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাধাগ্রস্ত হচ্ছেন এবং সমস্যাগ্রস্ত হচ্ছেন। এজন্য এই বিষয়টাকে আমাদের খুব গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে যে আমরা যে কাজে অগ্রসর হব এবং দাওয়াতি সেক্টরের, কারণ দাওয়া সেক্টরের কাজের ধরন অনেক, অসংখ্য অগণিত পথ রয়েছে দাওয়া সেক্টরে কাজের। তো সেখানে আমরা কোন কাজটা করব সেটা যেন আমরা পরামর্শ সাপেক্ষে করতে চেষ্টা করি এবং সেক্ষেত্রে উলামায়ে কেরামের হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর, এ ধরনের নির্দেশনা রয়েছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা তাশাওয়ারা কওমুন ইয়াবতাগুনা ওয়াজহাল্লাহ ইল্লা হুদু ইলা আরশাদি আমরিহিম। কোনো ব্যক্তি যদি তাদের কাজের ক্ষেত্রে যে ধরনের কাজ হোক পরামর্শ করে, মশওয়ারা করে, তাহলে সঠিক যে বিষয়টি সেদিকে সে অগ্রসর হয়। অতএব আমি আমার কাজের ক্ষেত্রে, আমার দাওয়া সেক্টরে যে কাজ আমি করতে চাচ্ছি, করব, সেটা যদি আমি মশওয়ারা করে করি তাহলে অবশ্যই অবশ্যই আমি সফল হব এবং সফল হওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা নাদিমা মান ইস্তিখারা আল খালিক, স্রষ্টার সাথে যে ইস্তেখারা করেছে সে কখনো লজ্জিত হয় না। ঠিক তেমনিভাবে ওয়া শাওয়ারা আল মাখলুকিন, মাখলুক যারা আছে তাদের সাথে মশওয়ারা করেছে, ওয়া তাসাব্বাতা ফি আমরিহি, এবং ধৈর্যের সাথে সে সেই কাজ চালিয়ে গিয়েছে। এখন এমন হয় যে খুব দ্রুত আমরা আমাদের স্থান চেঞ্জ করে ফেলি, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে সেটা হয় যে আমরা কাজ করছি, একটা শুরু করলাম, তো ফেসবুকে দেখেছি একজন এই কাজে খুব ভালো এগিয়ে যাচ্ছে, তো আমার সে কাজ ছেড়ে দিয়ে আবার সেখানে চলে যাচ্ছে। আবার সেখানে গিয়ে যখন দেখছি যে আরেকজন আরেকটা কাজ করছেন, সেটা মনে হয় খুব বেশি ভালো হবে, তো সেটা ছেড়ে দিয়ে আবার আরেকটায় চলে যাচ্ছে। এই যে দ্রুত পথ পরিবর্তন কিংবা অবস্থার পরিবর্তন, এতে করে আমি আমার কাজে সফল হচ্ছি না, আমি আমার যে টার্গেট নির্ধারণ করেছিলাম সেটাই সফল হচ্ছে না। তো সেজন্য আমাকে অবিচলভাবে কাজ করতে হবে, ইস্তেকামতের সাথে কাজ করতে হবে এবং যেটা পরামর্শ এসছে সেটা নিয়ে আমার সামনে অগ্রসর হতে হবে।